الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম মৃত্যু সজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশ। এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা বুজুর্গানে দ্বীনের এমন উপদেশ যা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করবে, দুনিয়াতে চলতে আমাদের জীবনকে রহনুমাই করবে, আমাদেরকে আখিরাত অর্জনের জন্য সহযোগিতা করবে, আমাদের পথ প্রদর্শক হবে এমন বাণী আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করি। আর এর উপরেই কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ পাকের প্রিয় নবী, সর্বশেষ নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বাণী আমরা শ্রবণ করব, যা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করবে। আমরা দুনিয়াতে এসেছি, পৃথিবীতে আমরা বসবাস করছি, আর এই বসবাসের ক্ষেত্রে আমাদের আত্মীয়র যে সম্পর্ক বা আত্মীয়তার যে বন্ধন, এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বর্তমান যে সোসাইটি, বর্তমান যে সমাজ, বর্তমান যে পরিস্থিতিতে বসবাস করছি, যেন আমরা এটি বর্তমানে একটি ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ একজন থেকে একজন মুখ ফিরিয়ে নেওয়া, আপন ভাই আপন বোন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বড় ভাই ছোট ভাই থেকে মুখ ফিরিয়ে নেওয়া, পিতামাতা সন্তান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, সন্তান পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ফুফু খালা চাচি, এই যে সম্পর্ক একটি আছে, এই সম্পর্কের যে একটি বন্ধন, এটি যেন সম্পর্ক ছিন্ন করা আমাদের সমাজে বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখি, এক প্রকারের প্রতিযোগিতা লেগে গিয়েছে মানুষ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের আত্মীয়তার বন্ধন মৃত্যুর আগ পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করুক। আমরা ইমামে আজম আবু হানিফা, যিনি ইমামে আজম নামে পরিচিত, আল্লাহ পাক যাকে জ্ঞানের ভান্ডার দান করেছেন, অসংখ্য ইমাম যার ছাত্র ছিলেন, অসংখ্য মুজাদ্দিদ মুজতাহিদ যারা ছিলেন ইনার ছাত্র ছিলেন, আর ইনি তাবি বুজুর্গ ছিলেন, সাহাবায়ে কেরামদের যিনি সহবত পেয়েছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন এনার উপদেশ যে আত্মীয়তার জুলুমের জবাবে সম্পর্ক ছিন্ন করা জুলুমের চিকিৎসা নয়। জি হ্যাঁ, বললেন যে আত্মীয়ের জুলুমের জবাবে, কোনো আত্মীয় যদি কাউকে জুলুম করে, তো বললেন আত্মীয়র জুলুমের জবাবে সম্পর্ক ছিন্ন করা জুলুমের চিকিৎসা নয়। আমরা যেটা দেখি বর্তমান সমাজে, যে আমরা কেউ যদি আমাদের উপরে জুলুম করে, আপনি একটু চিন্তা করেন দর্শক, যে আপনি আজকে, আমি আজকে, বা আমরা সমাজে বসবাস করছি, যার সাথে আমার সম্পর্ক ছিন্ন, এর কারণটা কি হয়? এর কারণ হয় এমনটাই, হয়তো কখনো যে সে আমার উপরে জুলুম করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে আমার উপরে সে অবিচার করেছে, সে আমার সম্পদকে আত্মসাৎ করেছে, এজন্য আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করছি। অথচ আমাদের ইমামে আজম কি শিক্ষা দিলেন, উপদেশ দিলেন, যে আত্মীয়ের জুলুমের জবাবে আপনি সম্পর্ক ছিন্ন করবেন, এটি জুলুমের চিকিৎসা হতে পারে না। জি হ্যাঁ, তো আমাদেরও বোঝা উচিত যে আমরা কেউ আমাদের উপরে জুলুম করলে আমরা এর উত্তরে যদি সম্পর্ক ছিন্ন করি, তাহলে এটা ভুল হবে, এটার সঠিক বিচার হবে না। কেউ আমাদের উপরে যতই জুলুম করুক, যে আমাদেরকে কেউ কষ্ট দিক, তার সাথে আমরা দিন শেষে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব,
অবশ্যই সে যদি আমার উপরে জুলুম করে, সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমার সম্পদ আত্মসাৎ করেছে, তো এটার সঠিক বিচারের জন্য আল্লাহ পাক রয়েছে। আল্লাহ পাক তার বান্দাকে এর অবশ্যই এর বদৌলতে তার যেটা প্রাপ্য এটা দিবে। কারণ আপনার হুকুকুল ইবাদ এটি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না, এটি আমাকে আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাকে অনুমতি দেয়নি, শরীয়ত আমাকে অনুমতি দেয়নি যে কেউ আমার উপরে জুলুম করলো তাহলে তার সাথে, আমার ফুফুর সাথে, আমার মামার সাথে, আমার খালার সাথে, আমার নানা বাড়ির সাথে, বা আমার নিজের বাড়ির সাথে, বা আমার দাদার সাথে, আমার দাদার ফ্যামিলির সাথে আমি সম্পর্ক ছিন্ন করব, এই জিনিসটা যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ইবাদতের নূর অন্তর থেকে উঠে যায়। জি হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে ইবাদতের নূর অন্তর থেকে উঠে যায়। অপর জায়গাতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও, এটাই উত্তম চরিত্র। অর্থাৎ সম্পর্ক টিকিয়ে রাখাই আল্লাহ পাকের নিকট প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আমরা মুসলমান যারা রয়েছে, মুসলমান একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে মুসলমান এর ভাই, আর এর জন্য কর্তব্য হচ্ছে একে অপরের সাথে সামঞ্জস্য করে নেওয়া, একে অপরের সাথে মীমাংসা করে নেওয়া। এটি মুসলমান ভাই হিসাবে কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিলেন, নির্দেশ দিলেন, যখন মুসলমান হিসাবে ভাই হবে তাহলে একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরের সাথে সম্পর্ক অটল রাখো, একে অপরের সাথে সমাধান করে নাও, সমাজত করে নাও। এটাই হচ্ছে একজন মুসলমানের পরিচয়। যেখানে আমার মুমিন ভাইয়ের সাথে, মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক মুসলমান ইসলামের সম্পর্ক থাকার কারণে আমাকে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন আমরা একে অপরের সাথে মীমাংসা করি। তাহলে সেই জায়গায় আমার রক্তের মানুষ, আমার আত্মীয়, আমার পিতার বংশের, আমার মাতার বংশের, আমার দাদার বংশের মানুষ, তার সাথে আমি কিভাবে সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের ব্যাপারে আমাদের প্রিয় নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে একটি দৃশ্য দেখেছিলেন। আগুনের ডালের মধ্যে কিছু লোককে ঝুলন্ত অবস্থায় দেখলেন। তো হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন, তখন বললেন যে এরা হচ্ছে মা বাবাকে গালমন্দ করত। আল-আমান আল হাফিজ, মা বাবাকে গালি দেওয়া মানে সরাসরি মা বাবাকে গালি দেওয়া না, এর পাশাপাশি আপনি যদি অন্য কাউকে বিনা কারণে তাকে গালি দেন বা তার দোষ নেই তাকে গালি দিচ্ছেন, অন্য মানুষকে গালাগালি করছেন, এটাও কিন্তু আপনার মা বাবার উপরে এসে পড়ে। নিজেদের মা বাবার সাথেও, নিজেদের পরিবারের সাথেও সম্পর্ক যেন ছিন্ন না হয়, যেন মীমাংসা হয়ে যায় কোনো সমস্যা হলে। আসুন, আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করে এর যে একটি শাস্তি, এর দৃষ্টান্তমূলক কেমন শাস্তি হতে পারে। আমাদের সমাজে অনেক নেককার আছে, অনেক নামাজি আছে, অনেক ভালো ব্যক্তি আছে, সে নামাজ পড়ে, হজ করেছে, জাকাত দেয়, নিজেকে প্রত্যেক রমজানে কখনো সম্ভব হলে সে উমরা করার জন্য মদিনায় চলে যাচ্ছে, উমরা করার জন্য হেরেম শরীফে যাচ্ছে, উমরা করার জন্য কাবা শরীফে চলে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহ পড়ছে। এরকম ভালো ভালো ব্যক্তি আছে, কিন্তু তার একটি সমস্যা, সে আত্মীয়তার সাথে তার ভালো সম্পর্ক নেই। তো আসুন, এই ব্যাপারে খুবই চমৎকার একটি ঘটনা আমরা শ্রবণ করি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বলেন, এক নেককার অনারবি লোক আমার বন্ধু ছিল, আর সে মক্কা মুকাররমার পাশে থাকত। সারা রাত কাবা শরীফের তাওয়াফরত অবস্থায় সর্বক্ষণ ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। বললেন, অনেক বছর যাবৎ তার এই ধারাবাহিকতা অব্যাহত রইল। সে কোরআন পড়তো কাবা শরীফে এবং সারা রাত পড়তো, হেরেম শরীফে ছিল, সারা রাত ইবাদত করত তেলাওয়াতের মাধ্যমে, এবং এভাবে অনেক বছর অতিবাহিত করেছে। একবার আমি তাকে কিছু স্বর্ণ আমানত দিলাম, আর আমি ইয়ামেন চলে গেলাম। যখন ফিরে আসলাম ততদিনে ওই ব্যক্তিটি মারা গিয়েছে। যখন সে মারা গেল, আমি ওই ব্যক্তির সন্তানদের কাছে গেলাম এবং
সমস্ত ঘটনা তাকে খুলে বললাম তার সন্তানদেরকে, এবং আমার যে আমানত আছে তা ফিরে চাইলাম। যখন ফেরত চাইলাম তারা বলল, আল্লাহ পাকের শপথ, তুমি যা বলছো আমরা তার কিছুই জানি না, এবং আমরা আমানতের ব্যাপারে কোনো কিছুই আমাদের জানা নেই। এমন কথা শুনে আমি খুবই চিন্তিত হলাম। হায় আফসোস, আমার এতগুলো সম্পদ নষ্ট হয়ে গেল। এই পেরেশান অবস্থায় আমার সাথে হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাক্ষাৎ হলো। তিনি আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমার ভাই, এত চিন্তা পেরেশান কেন আপনি? আমি আমার পুরো ঘটনা খুলে বললাম। তখন তিনি আমাকে বললেন, জুমার দিন অর্ধরাতের সময় মাতাফ অর্থাৎ তাওয়াফের যে স্থান আছে সেখানে কেউ না থাকা অবস্থায় রুকনে ইয়ামিনী ও মাকামে ইব্রাহিম এর মাঝখানে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে ডাক দিবে, হে অমুক, যদি সে সত্যি আল্লাহ পাকের মকবুল এবং নেককার বান্দা হয় তবে তার রূহ তোমার সাথে কথা বলবে। ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি তার কথা মতো জুমার রাতে অর্ধরাতের সময় যখন তাওয়াফ স্থল খালি হলো তখন মাকামে ইব্রাহিম ও রুকনে ইয়ামিনের মাঝখানে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে তাকে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আর আমি আবারও হতাশ হয়ে ফিরে আসলাম। যখন সকাল হলো আমি সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললাম, আমি তাকে ডেকেছি কিন্তু কোনো উত্তর পাইনি। এটা শুনে সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, আর আমাকে বললেন, আফসোস, ওই লোক নেককার লোকদের অন্তর্ভুক্ত ছিল না। তুমি ইয়ামেন চলে যাও, ওইখানে অমুক স্থানে বারহুত নামক একটি কূপ রয়েছে যেটাতে লোকদেরকে আযাব দেওয়া হয়, যেখানে ওইখানে রূহ সমূহ একত্রিত হয়ে থাকে, এবং ওই কূপটি জাহান্নামের মুখে রয়েছে। অর্ধরাতের সময় ওই কূপের কিনারায় দাঁড়িয়ে তাকে ডাক দিবে, হে অমুকের রূহ, তখন তার রূহ তোমার সাথে কথা বলবে। যখন এই পদ্ধতি বলা হলো তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা বলেন, আমি ইয়ামিন গেলাম আর অর্ধরাতের সময় বারহুত নামের কূপের পাশে গিয়ে বসলাম। আমি দেখলাম যে দুইজন ব্যক্তি এনে ওই কূপে নিক্ষেপ করা হলো। তারা উভয়ে কান্না করছিল। একজন অপরজনকে বলতে লাগলো, তুমি কে? অপরজন বলল, আমি জালিম ব্যক্তির রূহ, যে দুনিয়ায় বাদশাহের পাহারাদার ছিলাম আর হারাম খেতাম। মালাকুল মউত আলাইহিস সালাম আমাকে এই কূপে নিক্ষেপ করেছে আর এখন আমাকে আযাব দিতে থাকবে। আরেকজন বলল, আমি আব্দুল মালিক বিন মারওয়ানের রূহ, যে নাফরমান ও জালিম ব্যক্তি ছিল, আর এখন সে আমাকে এই কূপে আযাব দেওয়ার জন্য আনা হয়েছে। যখন আমি ওই দুইজনের চিৎকারের আওয়াজ শুনলাম তখন ভয়ে আমার শরীরের পশমে দাঁড়িয়ে গেল। অতঃপর আমি ওই কূপের মুখের দিকে গেলাম এবং উচ্চ আওয়াজে ডাক দিলাম, হে অমুক। তখন ওই ব্যক্তির আওয়াজ আসলো, লাব্বাইক, অর্থাৎ আমি হাজির। আর এই অবস্থায় ছিল যে তাকে আযাব দিতে গিয়ে মারা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আমার ভাই, ওই আমানতগুলো কোথায় যা আমি আপনার কাছে রেখেছিলাম? তখন সে ব্যক্তি বলল, এই আমানতগুলো অমুক জায়গায় নিচে পুঁতে রেখেছি। এরপর আমি প্রশ্ন করলাম, হে আমার ভাই, কোন গুনাহের কারণে তোমাকে হতভাগাদের স্থানে রাখা হয়েছে? সে বলল, আমার বোনের কারণে। কারণ এটা যে আমার এক বোন গরিব ছিল, আমার থেকে অনেক দূরে এক অনারব দেশে থাকতো। আমি তার প্রতি কোনো পরোয়া না করে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলাম এবং মক্কায় মুকাররমায় থাকতে লাগলাম। আর ওই সময় তার ব্যাপারে আমার কোনো চিন্তা ছিল না, আমি তার ব্যাপারে কোনো জিজ্ঞাসা করিনি। যখন আমার ইন্তিকাল হলো তখন আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন আর আমাকে বললেন, তুমি কিভাবে বোনকে ভুলে গেলে? তুমি কিভাবে নিজের বোনকে ভুলে গেলে? অথচ তার পরিধানের কাপড় ছিল না, তুমি কাপড় পরিহিত অবস্থায় জীবন অতিবাহিত করেছ। সে ক্ষুধার্ত ছিল, তুমি পেট ভরা রেখেছ। সে পিপাসার্ত ছিল, তুমি পিপাসা নিবারণ করেছ। আমার ইজ্জত ও জালালের শপথ, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের উপর দয়া করব না। এরপর আল্লাহ পাকের
ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, একে নিয়ে যাও আর বারহুত নামক কূপে নিক্ষেপ করো। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিক্ষেপ করলো আর আমাকে এখানেই কঠিন আযাব দেওয়া হচ্ছে। হে আমার ভাই, আমার বোনকে আমার এই কথাকে জানাবে। যখন ওই ব্যক্তি সে ফিরে গেলেন, তখন সে তার বোনকে পুরো ঘটনা খুলে বললেন এবং দোয়া করতে বললেন, এবং ওই ব্যক্তি ঠিক সেম স্থানে যেখানে তাকে বলা হলো, সে ওই শিরের নিচে গিয়ে তার সম্পদ ফিরে পেলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে এত বড় একটি ঘটনা আমরা শ্রবণ করলাম, এর থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। জি হ্যাঁ, ওই ব্যক্তি নামাজি ছিল, ওই ব্যক্তি সারা রাত কোরআন তেলাওয়াত করত, এবং কোন স্থানে? তাওয়াফরত অবস্থায়, যেখানে কাবা শরীফ ছিল, ওই কাবা শরীফে পাশে বসে সারা রাত কোরআন তেলাওয়াত করত। এভাবে শুধু একদিন নয়, এক মাসের জন্য নয়, অনেক বছর, অনেক দিন কাটিয়ে দিয়েছেন, কিন্তু সে খাবার খেয়েছে, সে আহার করেছে। তো আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন যে তুমি খাবার খেয়েছো, তোমার পোশাক ছিল, তোমার বোনের পোশাক ছিল না, পরার মতো ভালো পোশাক ছিল না, তুমি খাবার খেয়েছো, তোমার বোনের ভালো খাবারের ব্যবস্থা ছিল না। আর আল্লাহ পাক ওই ইবাদতের দিকে তাকায়নি, শুধু ওই বোনের কারণে তাকে আযাব দিলেন। এবং ওই ব্যক্তি সে বললেন যে আমার অন্য কোনো গুনাহ নেই, শুধু আল্লাহ পাক আমাকে এই গুনাহের কারণে এখন পর্যন্ত আযাবে রেখেছে, এজন্য আমার জন্য আমার বোন থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসেন। তাহলে দর্শক, আমাদের এখান থেকে কি শিক্ষণীয় বিষয়? যে আমরা আরও যত ইবাদত করি, রিয়াজত করি, শুধু রিয়াজত আর ইবাদত করলে হবে না, যারা আপন বোন, আপন ভাই, আপন সন্তান, আপন মা বাবা, আপন আত্মীয় স্বজন রয়েছে, তাদেরও আমার আপনার সামর্থ্য অনুযায়ী খবর নিতে হবে। আমার সন্তানের, আমার পরিবারের, আমার স্ত্রীর যেমন দায়িত্ব আমার উপরে, ঠিক সেম আমাকে সেইভাবেই ভাই, আমার বোন, তাদেরকেও খেয়াল রাখতে হবে। বর্তমান সময়ে আমরা অনেক দেখা যায় যে অনেক টাকা ইনকাম করি, অনেক সময় তো মাআযাল্লাহ আপন বোনের সম্পদ আমরা দিতে রাজি না। জি হ্যাঁ, পিতামাতার সূত্রে সে পাওনাদার। আপনি যেমন আপনার বাবার সম্পদ পাবেন, ঠিক সেম আপনার বোনও আপনার বাবার সম্পদ থেকে সে সম্পদ পাবে। অনেক সময় আমরা যদি বোনেরা বিপদে পড়ে সম্পদ নিয়ে যায়, তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে আনি না, তাদেরকে অনুষ্ঠানের সময় দাওয়াত দেই না, ঈদের সময়, ঈদের সিজনে তাদেরকে ডাকা হয় না, যে আমরা অনেক সময় তাকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, যে তুমি তোমার সম্পদের ভাগ নিয়ে গিয়েছো, আমার সাথে তোমার আর সম্পর্ক নাই, তুমি যা সম্পদ ছিল সব তো নিয়েই গিয়েছো, আমার বাড়িতে তোমার আসার দরকার কি? মাআযাল্লাহ এমন বলে থাকে না। আপনি ইসলামী দ্বারা আপনার বোন, আপনার মা বাবা মারা যাওয়ার সাথে সাথে আপনার ঘরে যদি এক পোটলা, 1 কেজি লবণও থাকে, মনে রাখবেন, আপনার বোন যদি আপনার মা বাবা মারা যায়, মারা যাওয়ার পর আপনার মা বাবার যে সকল সম্পদ আছে, এর মধ্যে যদি লবণও থাকে, তেলও থাকে, বাজারও থাকে, এটার মধ্যেও আপনার বোনের অংশ দেওয়াটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে, যেদিন থেকে আপনার মা, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নেবে। কারণ আপনি যেভাবে আপনার পিতার সম্পদ, আপনার পিতার সকল কিছু আপনি সন্তান হওয়ার জন্য পেয়েছেন, ঠিক সেম আপনার বোনও সন্তান হওয়ার জন্য তার অংশ সে পেয়েছে। তাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। অনেক সময় বোনেরা আমাদের কাছে চায় না, লজ্জায়, কিন্তু আমাদেরকে তাদের বাকটা বুঝিয়ে দিতে হবে। যদি সে না নেই, দিয়ে দেয়, এটি হচ্ছে আলাদা বিষয়, কিন্তু আমাদেরটা আমাদের বোনকে বুঝিয়ে দিতে হবে। জি হ্যাঁ, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না ইনশাআল্লাহুল কারীম। মনে রাখবেন, আত্মীয়দের অধিকার, আত্মীয়দের হক অনেক বেশি, আর শয়তান আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, যেমনটি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 53 নং আয়াতে মুবারকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, অর্থাৎ নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মধ্যে ফাসাদ, ঝগড়া সৃষ্টি করে দেয়। দেখুন, শয়তান পরস্পরের মধ্যে ঘৃণা সৃষ্টি করে, কিন্তু মুমিন ভালোবাসার পয়গাম দিয়ে থাকে। জি হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলেছেন। তাহলে মুমিন যে সে ভালোবাসার পয়গাম দিকে,
আর শয়তান পরস্পরের মধ্যে ঘৃণা সৃষ্টি করবে। আর এই ধারাবাহিকতায় হযরত সাইয়েদনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই সুন্দরভাবে বলেছেন যে তুমি সম্পর্ক জোড়ার জন্য এসেছো, ভাঙ্গার জন্য নয়। তুমি সম্পর্ক জোড়ার জন্য এসেছো, ভাঙ্গার জন্য নয়। আল্লাহ পাক আমাদের সকলকে সম্পর্ক অটল রাখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে লাস্ট একটি মেসেজ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তুমি দুনিয়াতে সম্পর্ক গড়ার জন্য এসেছো, ভাঙ্গার জন্য আসনি, এটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমাদের একে অপরের সাথে সমস্যা হলে এটিকে সমাধান করা এবং একে অপরের সাথে মীমাংসা করার মন মানসিকতা আমাদের সকলকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।